হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে সন্ধ্যে 7টা আর আমি চলে এসেছি একটা পার্কে। জানো তো ফ্রেন্ডস, এই পার্কটা আমাদের বাড়ি থেকে একদম কাছে, তোমার গিয়ে মোটামুটি 200 মিটারের মতো ডিস্টেন্স, ঠিক আছে। তো এই পার্কটা বন্ধ ছিল অনেক দিন যাবত, তো যবে থেকে আমরা শিফট করেছি নতুন এখানে, তো বন্ধই ছিল। তো আমি ভাবতাম দূর খুলে দিলে ভালো হয়, তো মেনটেন্যান্স চলছিল আসলে। তো এই কদিন হলো খুলেছে, তো আজকে আমি ভাবলাম দেখি ঘুরে আসি পার্কটা কেমন, দেখে আসি এবং তোমাদের সাথেও আমি শেয়ার করি যে পার্কটা কেমন। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আমি আর আমার বর হাঁটতে এসেছি গো পার্কে। তো পার্কটা বলে দিই, প্রথমে তো বললো একজন যে 8টার সময় বন্ধ হয়ে যায়। আমরা সেটা পরেই জানতে পারলাম ইনফ্যাক্ট। তো 8টা অবধি আমরা হাঁটছিলাম, 1 ঘন্টা মতো হাঁটলাম। তো বেশ ভালোই লাগলো, পার্কটা বেশ বড়। আর দেখো পার্কের ওই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বাড়িতে 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 ভর্তি। আর আরেকটা জিনিস জানো তো, ব্যাঙ্গালোরের এই কিছু কিছু এরিয়া আছে, সব এরিয়া নয়, কিছু কিছু এরিয়াতে খুব মানে এত শান্ত পরিবেশটা না, মানে তুমি প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে যাও, একটা কথা শব্দ নেই, মানে একটা শব্দ তুমি শুনতেই পাবে না বাইরে থেকে। তুমি ভাবে কি যে হয়তো মানে আলো জ্বলছে, তোমরা ভাববে, বাট ঘরেতে কেউ নেই, কিন্তু না, অনেকেই আছে, সবাই আছে, কিন্তু ওই এত আস্তে ওরা কথা বলে, কি সাউন্ড প্রুফ গ্লাসও লাগাতে পারে, বাট সব বাড়িতে হয়তো থাকবে না সেরকম। তো মানে সেরকম আওয়াজ আসে না, তো একদম শান্ত পরিবেশ। তো আমাদের পাড়াটা বেশ ভালো, পুরো চুপচাপ। এক পাশে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষের, আর এক পাশে বাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো এই পার্কটার কথা বলি, পার্কটা বেশ বড় এরিয়াটা। তো আমরা বেশ 2-3 পাক হাঁটলাম মোটামুটি। তো এইরকম একটা পার্ক থাকা খুব দরকার। তো রাস্তায় হাঁটতে এত অসুবিধা হয় তোমরা তো জানোই, মানে চারিদিকে এক তো নোংরা পড়ে আছে, তারপর এত লোকজন, তার উপর তো জোম্যাটো সুইগি যা টর্চার করে, বাপরে বাপ, এদিক ওদিক, ইভেন ফুটপাথ দিয়ে চলে যায় পর্যন্ত, ওরাকে কি টাইমে পৌঁছাতে হবে, ডেলিভারি দিতে হবে। তো এই দেখো পার্কের মাঝে এরকম একটা এরিয়া দেখতে পেলাম, যেখানে তোমার গিয়ে ওই কিছু জিম ইকুইপমেন্টস আছে। তো দেখতে ভালোই লাগলো, বেশ কালারফুল করেছে তো ইকুইপমেন্টসগুলো। বাট আমরা প্রথমে ভেবেছিলাম ওটা বোধহয় মানে বাচ্চাদের আর কি, ঠিক আছে। তো পরে ওখানটাতে গেলাম এবং আমি করলাম, দেখলাম না বাচ্চাদের না, সবারই। তবে যাই হোক, এবার বাকি 4-5টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর ওই ইকুইপমেন্টসগুলোর কাছে যাব। তো দুপাশে তো গাছে গাছে ভর্তি পুরো চারিদিক। আর দূরে দেখতে পাচ্ছ তোমরা একটা ছোট্ট পাড়া বাড়ি, মানে ওটা পার্কের বাউন্ডারির ভেতরেই একটা ফ্যামিলি থাকে, তো ওরাই এই পার্কটা দেখাশোনা করে। এবার বন্ধ করা খোলা টাইমিং সব কিছু ওরাই করে, দেখে না। তো একটা ফ্যামিলি থাকে ওখানে। তো ওখান থেকে জানলাম যে টাইমিংসগুলো কী কী, এবং ওরা বেশ মেনটেনও করে রেখেছে ভালো রকম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর লাইট ফাইট, চারিদিকে লাইট আছে, কোনো দিকে অন্ধকার নেই, তো পুরো লাইটে ভর্তি করে দিয়েছে। এবার তোমরা হাঁটতে কোনো অসুবিধা হবে না, এখানে বসেও গল্প করতে পারো, সময় কাটাতে পারো, খুব ভালো। এই দেখো চলো ইকুইপমেন্টসগুলোর কাছে চলে এলাম, তো বেশ কালারফুল, রং বেরঙে, তোমার গিয়ে পার্পল, পিঙ্ক, অনেকগুলো আছে। তবে কি বলো তো গাইজ, এই সব কটা ইকুইপমেন্ট আবার ঠিকও নেই, মানে দুটো ছাড়া বাকি সব কটাই, দুটো না তিনটে ছাড়া বাকি সব কটাই হয় ভেঙে গেছে, কারুর ওই সাইকেলগুলো প্যাডেলটা ভেঙে গেছে, কি কারুর এইটা ভেঙে গেছে, কিছু না কিছু ভেঙে গেছে। তো হোপসো ঠিক করবে ওরা। তো যাই হোক, আর এই ইকুইপমেন্টটা তোমরা যেটা দেখছো, এটা বেশ ভালো, মানে এটা তো তোমরা দেখি থাকবে, যারা জিম করো তারা জানোই। তো এটা কি বলতো, নিজেকে লিফট করতে হয় আর কি, নিজের ওয়েটটাই নিজেকে লিফট করতে হবে, মানে এখানে যেটা ও বানিয়েছে আর কি ওরা। তো আমি তো অনেক চেষ্টা করলাম, বাট আমি পারলাম না, তো শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। দিয়ে আমি এইটাতে চেপে গেলাম, এটা দেখলাম এটা আমার পাড়ার মধ্যে আছে, তো এটা আমি এখন করলাম, বেশ মজাই লাগছিল করতে। আর এই এক্সারসাইজটাতে আমি দেখছি মোটামুটি পেটও ঝরবে, ভালোই হবে, টামি বেশ ভালো রকম ঝরবে। হ্যাঁ ঠিক করেছি, ঠিক আছে, রোজ একবার করে এসে করব, যদি না বৃষ্টি পড়ে তাহলে রোজ একবার করে এসে এটা করব ফর শিওর। তো এটা বেশ ভালোই লাগলো করে। এরপর চলে আসি, কি দেখি আর কোনো নতুন জায়গা আছে কিনা। হ্যাঁ, এই একটা জায়গা পেলাম, এটা মানে এরকম একটা কি বলবো, এটা সিমেন্টের আর কি, একটা এমনি বানিয়েছে এরকম ডিজাইন টাইপের। তো এখানে বসতে পারো, বসে আড্ডা মারতে পারো, বেশ অনেকগুলো সিট আছে।
পরপর তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এরকম বসে একসাথে আড্ডা মারার জন্য খুব ভালো। তবে হ্যাঁ, মশার অবস্থা খুবই খারাপ এখানে, এত মশা ব্যাঙ্গালোরে। যারা যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এরিয়াতে কীরকম মশা, কারণ এই এরিয়াতে প্রচণ্ড মশা। ইনফ্যাক্ট এর আগে যে এরিয়াতে ছিলাম আমরা, মারাথালিতে থাকতাম, তো ওখানেও প্রচুর মশা ছিল। তো খুব অসুবিধা হতো, মানে দিনের বেলা ফ্রেন্ডস তোমরা বিশ্বাস করো না, দিনের বেলাতে ঘুম থেকে উঠে দেখছি এক গাদা মশা। এই কী কোত্থেকে আসে কে জানে। তো যাই হোক, এখানে এরকম কিছু কিছু ছোটো ছোটো কীরকম ঘর টাইপের বানিয়ে রেখেছে, জানি না কী করবে, হয়তো আস্তে আস্তে কিছু একটা বানাবে, কি কিছু করবে আরও অ্যাপিলিং অ্যাট্রাক্টিং টাইপের। তো আমরা যখন এসছিলাম 1-2 জন ছিল, হাঁটছিল, তো তারা বোধহয় টাইমিংগুলো জানে, তো তারা মোটামুটি দেখলাম বন্ধ হওয়ার আগেই চলে গেছে। তো আমাদের একটু লেট হলো যেতে, তো অসুবিধা নেই। ওই ফ্যামিলিটা থেকে একজন আঙ্কেল আর কি, যে দেখাশোনা করেন, উনি এসে খুলে দিলেন পার্কটা। উনি বন্ধ করে দিয়েছিলেন, আমাদের দেখতেই পাইনি আমরা পার্কের মধ্যে আছি। তো তারপরে এসে উনি খুললেন, তো আমরা বেরিয়ে পড়লাম। তো চলো, পার্কটা তো ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে ফিরছি। তো তোমরা দেখো রাস্তাটা, আমাদের বাড়ি ফেরার যে রাস্তাটা, এক পাশে দেখতে পাচ্ছ গাড়ির পাশটাতে, ওখানেই পার্কটা, পার্কের বাউন্ডারি, আর এই পাশটায় অনেকগুলো পরপর বাড়ি আছে। এইগুলো মোস্টলি কী বলো তো, মানে এই এরিয়াটা পুরোটাই ওই রেসিডেন্সিয়াল এরিয়া, তো কোনো টেক পার্ক ফেক পার্ক কিচ্ছু নেই, শুধু মানুষের মানে এখানে বসবাস করে, আর কিচ্ছু না, কোনো কোম্পানি নেই। আর দোকান তো প্রচুর অবভিয়াসলি থাকবেই, পশ এরিয়া যেহেতু। তো দেখতে পাচ্ছ তোমরা, এইটাই আমাদের মানে বাড়ির লেনটা, পাড়া যাকে বলবো আমি, পাড়াটা আমাদের। তো এখানে দেখো তোমাদেরকে এই আলোর এখানটা একটু দেখাচ্ছি, কারণ এই বাড়িটা রিসেন্ট মানে কনস্ট্রাকশন চলছে, এটা খুবই সুন্দর দেখতে, এবং তোমরা বুঝতে পারছো না জানি না। তবে একদিন আমি কি করব, দিনের বেলাতে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তাহলে আরও স্পষ্ট তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর হচ্ছে, আর এখানে বাড়িগুলোই এত সুন্দর না, এক একটা এক এক রকমের, দেখলে পরে মানে দেখতেই ইচ্ছা করবে, প্রত্যেকটা বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এইখানটাতে আবার একটু স্পেস আছে, ফাঁকা স্পেস, জানি না 2 দিন বাদে এখানেও হয়তো বাড়ি করে ফেলবে, সেই জন্য এখানটাতে একটু অন্ধকার, আর বালি ফালিও রেখে দিয়েছে সাইডে, হয়তো কিছু বানাবে। এবার আমরা চলেই এলাম মোটামুটি আমার বাড়ির কাছাকাছি একেবারে। তো আমার বাড়ি বলা যাবে না, রেন্টেড হাউস অবভিয়াসলি, তো রেন্টেড ঘরের কাছাকাছি চলে এসেছি। তো চলো, আজকের ব্লগটা এই অবধি, এরপর নেক্সট কোনো ব্লগে আসবো তোমাদের সাথে আরও মজাদার ভিডিওস নিয়ে। তো ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, এবং প্লিজ আমার ভিডিওসগুলো দেখতে থাকো। তো চলো, টাটা, লাভ ইউ অল, বাই বাই।